আমি বসে আছি ওহে পারে লয়ে যা
অখ্যাতি ফকির লালো মোনামা গেল রে জানা কারো রবে না এ ধমোহ জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা একবার শহুরে ডোকাছে পাই দেখতাম কইছে শহুরে ডোকাছে পাই দেখতাম কইছে উঠিস না রে ভেসে এই
কত কষ্ট হইল তার সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে কত কষ্ট হইল তার সেই হরি নামে আগুনে পুড়ালো জলেতে ডুবালো আগুনে পুড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা কারো রবে না এ জীবন ও যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ কর্ণ রাজা ভবে বড় দাতা অতিথি রূপে না সর্বসোনা ছিল কর্ণ দাতা ভবে বড় দাতা অতিথি রূপে না সর্বসোনা ছিল কর্ণ এলো ডাকে না হইল সুরি
ধন। জয় গুরু, জয় গুরু। তোমার দয়া বিনে চরণ আমি দয়া বিনে চরণ আমি সাধব কি মতে ও গুরু, সাধব কি মতে লও গো সুপথে। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালস, মদ, মাৎসর্য সবকিছুই দিয়েছেন, কিন্তু সেইটা কন্ট্রোল করার পাওয়ারও দিয়েছেন। যেটা আমরা কন্ট্রোল করতে পারি তারা আমরা মানুষের মতো মানুষ রূপ ধারণ করতে পারি। আমরা মানুষ হয়ে সৃষ্টি গ্রহণ করেও আমাদের আবার মানুষ হতে হয়। তাই দয়াল নগদ বাবার মতো একজন পীরের কাছে আমাদের যেতে হয়। বাজাচ্ছেন তাকে কি বলে? যন্ত্রী। ভিতরে যদি না বাজে বাবা, তাইলে কি আর হাতে বাজে? তাইলে সাজি কি বলছে? যন্ত্র
আমাদের শান্তি। লালন বলে জাতের কি আমি দেখলাম না এই নজরে, সংসারে সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে। সংসারে সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, নদিলে হয় মুসলমান নারী জাতের কি হয় বিধান, কমন চিনে কইতে প্রমাণ, কমন চিনে কইতে প্রমাণ, কমনে চিনে কি শেহরে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে। জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা রে, জগৎ জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা, জগৎ জুড়ে জাতের কথা গল্প করে যথা তথা। লালন বলে জাতের ফাতা ফকির, লালন বলে জাতের ফাতা ডুবাইছি ষাট বাজারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কইলা হলেন কি জাত সংসারে, সব লোকে কয়, সব লোকে কয়, সব লোকে কইলা হলেন কি জাত
রবীন্দ্রনাথের একটা গানে রিকোয়েস্ট করেছে, আমি একটা গান গাইবার পরে ওইটা গাইছে। আমার মাটির পিঞ্জিরাই সোনা ময়না রে, নগচ্ছা তোমারে পুষিলা কত আদরে। তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরাই সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরাই সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। সাধকরা কিভাবে চিন্তা করে গান লিখে, বলছে কি আমার মাটির ও পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এই যে শরীর কত যত্নে রাখি, কত ভালো রাখার জন্য পার্লারে যায়, কত টাকা পয়সা খরচ করি, কিন্তু এই ভিতরে যে একটা অচিন পাখি আছে, লালন সাজির ভাষায় সেটা অচিন মানুষ, মনের মানুষ, অচিন পাখি যেটাকে আমরা বলি, সেই পাখিটা উড়ে গেলে শরীরের কি কোনো দাম আছে? তাই শাহ আব্দুল করিম কি বলছেন, তোমার ভাবনা আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন।
তোমারে পুষিলা কত আদরে শ্রদ্ধেয় যে আছে কালো দোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, তো তা হয় না